This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আত্রের সঙ্গে রয়েছে আমি শুভজিৎ আত্রে। ঘড়ির কাঁটা 1:30, আর 1:30 মানে দুপুরে সুপার প্রাইম টাইম, 150 মিনিট নন স্টপ বুলেটিন, কোনো খবর রিপিট নয়। আমরা দুজন যেমন স্টুডিও থেকে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মীরাও, রয়েছে শর্মিষ্ঠা এবং রয়েছে মধুকল্পিতা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড় দেখলাম, ইংরেজ বাজার দেখলাম, আর এবার সাঁইথিয়া। 3 দিনের রাজ্যে খুন 3 জন তৃণমূল কংগ্রেস নেতা। রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। নিহত লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। গভীর রাতে গ্রামেই রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ছেলেকে গুলি করে খুনের অভিযোগ বাবার। নিহত স্ত্রীর অভিযোগ, এর আগে একাধিকবার অঞ্চল সভাপতির পদ ছাড়তে তার স্বামীকে চাপ দেওয়া হচ্ছিল। বাড়ির দরজায় চিরকুট সেটেও হুমকি দেওয়ার অভিযোগ। খুনের নেপথ্যে কে বা কারা, তদন্ত শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে 2 মহিলা সহ 3 জনকে। কি হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ওই যে পদ দেওয়া আছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না, ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে। এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছেও দু একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গেছিল। কোথায় চিরকুট দিত? ওই দরজা চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়ার কোনারপুর গ্রামে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে এবং বাড়ির ভেতর তিনি রয়েছেন। এই যে খুন হয়েছে, এই খুনে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই 3 জনকে যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে, সেই 3 জনকে কোনো রাজনৈতিক তাদের সঙ্গে যোগ রয়েছে কিনা, বা এই 3 জনের সাথে আরও কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, সমস্ত দিক যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখছে, পাশাপাশি তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বাবা দাবি করছেন যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তদন্ত করতে হবে সঠিকভাবে, এই দাবি তারা করছেন। বিধায়ক তার সামনেও তারা দাবি করলেন যে প্রকৃত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু তার পরিবারের লোকজনও করছে। সব মিলিয়ে কিন্তু আবারও বীরভূম জেলায় এই রাজনৈতিক চাপানুতোষ তৈরি হয়েছে এই খুনকে কেন্দ্র করে। কারণ বিজেপি তারা ইতিমধ্যেই আসরে নেমেছে, তৃণমূল কংগ্রেস তারা বলছেন দুষ্কৃতীদের কাজ, কোনো রাজনৈতিক যোগ নেই, পরিবারের লোক বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত অধিকার, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখবে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতোষ যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে, সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, টিভি9 বাংলা। পার্টির মারফত খুন করা হয়েছে, তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে। ও কি অপরাধ করেছে, তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। কিছু নাই নীতি মার্ডার করেছে, ওই গুলি করে মেরেছে, এই হলো ব্যাপার। হ্যাঁ, আবার রাত জানিও না, আর বুঝতে পারি না ভ্রমণ অবস্থা। পীযূষ দা লোক হিসেবে কেমন ছিলেন? লোক ভালো ছিল, ভালো ছেলে ছিল, বহুজনাকে সহজে ইয়ে হয়েছে। ভাঙড়ে দেখেছি, ইংরেজ বাজারে দেখেছি, আর এবার সাঁইথিয়া। 3 দিনের রাজ্যে খুন 3 জন তৃণমূল নেতা। রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছে পরিবার। নিহত লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ। গভীর রাতে গ্রামের রাস্তা থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ছেলেকে গুলি করে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে বাবার তরফ থেকে। এমনকি তার পদ ছাড়ার জন্য বাড়িতে নাকি চিরকুটও সাটিয়ে দেওয়া হয়েছিল। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, ভাঙড়ে আমরা দেখলাম শাসক নেতা খুনে শাসক নেতা গ্রেপ্তার, একই ছবি ইংরেজ বাজারে। এক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে? সব থেকে বড় কথা, পরিবার বলছে বাড়িতে নাকি এই পদ ছাড়ার জন্য চিরকুট সাটিয়ে দিয়ে যাওয়া হতো। কারা সাটিয়েছিল, মুখ খুলেছে কেউ?
তো একেবারেই পরিবারের লোকজন বলছে যে বাড়িতে নাকি চিরকুট ছাটিয়ে দেওয়া হতো, পাশাপাশি ফোন মারফতেও হুমকি দেওয়া হতো বিভিন্ন সময়। এই যে অঞ্চল সভাপতির পদ, সেই অঞ্চল সভাপতির পদ যাতে সে ছেড়ে দেয় সে কারণেই হুমকি দেওয়া হতো, এমনটাই পরিবারের লোকজনের অভিযোগ। যদিও পরিবারের লোকজন স্পষ্ট করে কারোর নাম উল্লেখ করছে না, তবে এক্ষেত্রে শাসক দলের কেউ জড়িত থাকতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বা জেলা নেতৃত্ব শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে যেতে নারাজ। তারা বলছে দুষ্কৃতীদের কাজকর্ম, কোনো দুষ্কৃতী এই কাজ করেছে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, 3 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আটক করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা বা তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা বা তাদের সাথে এই যে ব্যক্তি খুন হয়েছেন তাদের কি সম্পর্ক রয়েছে, শুধুমাত্র কি রাজনৈতিক সম্পর্ক নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা থেকে খুন, সমস্ত কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী অফিসার যিনি রয়েছেন সাঁইথিয়া থানার তিনি খতিয়ে দেখছেন বিষয়টা। সব মিলিয়ে প্রশ্ন উঠছে বীরভূম জেলায় এর আগে আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্ব একাধিক জায়গায় জেলাতে, সেক্ষেত্রে বোমাবাজির মতো ঘটনা ঘটে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি এক্ষেত্রে খুন হতে হলো এই অঞ্চল সভাপতিকে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। যদিও পরিবারের লোক ইতিমধ্যেই জানিয়েছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে, বারবার তাকে হুমকি দেওয়া হতো, শাসক দলের নেতারা ছাড়া তার পদ ছাড়ার জন্য আর কে হুমকি দিতে পারে সেটাই এখন প্রশ্ন উঠছে। নজর থাকবে, পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি বেশ কয়েকটা, শোনাই পরপর। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইললিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইললিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে কী বিষয়টা সম্পূর্ণ পুলিশের তদন্ত, আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। এটা দুষ্কৃতকারীদের কাজ এবং যারা চাইছে বাংলাকে অশান্ত করে তুলতে এবং বাংলায় একটা অশান্তি লাগিয়ে নির্বাচনের প্রাককালে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তাদেরই এটা কাজ বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই ব্যাপারে পুলিশ নিরপেক্ষভাবে তার বিহিত ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা, এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। না তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি, তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না, অ্যারেস্ট হচ্ছে তৃণমূলের নেতারাই।